ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের পার্ট 5 ভিডিও। আমরা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজের এবছরে এমবিবিএস কাট অফ কেমন যেতে পারে সেটা আমরা কলেজ ওয়াইজ ডিসকাস করছি। সেই ডিসকাস ভিডিওগুলো আমরা দিচ্ছি। অলরেডি আমরা 4টে পার্ট আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি দেখে নিতে পারো। এটা হচ্ছে আমাদের পার্ট 5 ভিডিও। তো চলো আজকে পার্ট 5তেও আমরা আরও 3টে কলেজ নিয়ে ডিসকাস করব। তো এই 3টে কলেজের এবছরের কাট অফ কেমন যেতে পারে সেটা ক্যাটাগরিজ ওয়াইজ আমরা ডিসকাস করব। তো চলো ডিটেলসেই ডিসকাস করব। তো আজকে আমরা কোন 3টে কলেজ নিয়েছি সেটা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ। খুবই একটা ভালো কলেজ, মানে ভালো বলতে এই কলেজটা ট্রান্সপোর্ট সিস্টেম বা সব দিক দিয়েই খুবই একটা ভালো পজিশানে। এটা কলকাতারই মধ্যে বলতে পারো এই কলেজটা। তারপরে আছে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। দেন তারপরে আমরা আজকে দেখে নেব ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। তো আজকে আমরা এই 3টে মেডিকেল কলেজের এবছরে এক্সপেক্টেড কাট অফটা কেমন যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো চলো ফার্স্টেই আমরা দেখে নেব যে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজটি এস্টাবলিশড হয়েছিল এই কয়েকদিন আগেই 2022-এ। এই কলেজের টোটাল সিট আছে 100টা এমবিবিএস সিট আছে এখানে, যার ভিতরে দেখো 15টা আছে অল ইন্ডিয়া কোটা সিট অ্যান্ড বাকি 85টা আছে হচ্ছে আমাদের স্টেট কোটা সিট। তো এটার লোকেশান হচ্ছে বারাসাত। এই কলেজটা বারাসাতেই অবস্থিত। তো এবছর বারাসাত মেডিকেল কলেজের কাট অফ কেমন যেতে পারে চলো দেখা। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 26,700। ওবিসি এ ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 29,450। ওবিসি বি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 32,580। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 44,500। এসসি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 1,03,305 অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 4,54,790। তো তোমরা এই যে কাট অফটা দেখলে এই সবটা কিন্তু অল ইন্ডিয়া কাট অফ, অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে কিন্তু আমরা এই কাট অফটা রেখেছি। তো মোস্ট প্রবাবল যে 90% এই রকমই কাট অফটা যেতে চলেছে এবছর। অ্যান্ড এটা বলে রাখি যে এটা কিন্তু রাউন্ড 1, ফার্স্ট রাউন্ডে কিন্তু এরকম কাট অফ যাবে। এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফ আমরা এক্সপেক্ট করছি যে এরকম যাবে। দেন চলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এই কলেজটা এস্টাবলিশড হয়েছে 2012 সালে। টোটাল সিট আছে এখানে 125টা অ্যান্ড এই কলেজটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত। তো চলো আজকে মুর্শিদাবাদ কলেজের এবছরের, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এবছরের কাট অফ কেমন যেতে পারে সেটা দেখে নিই। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 28,625। ওবিসি এ ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 30,150। ওবিসি বি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 36,430। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 50,680 অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 1,11,635 অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 4,77,320। তো তোমরা এই যে কাট অফগুলো দেখলে এই সবকটাই কিন্তু অল ইন্ডিয়া কাট অফ। মোস্ট প্রবাবল যে 90% ম্যাচ করে যাবে যে কাট অফটা এরকমই যেতে চলেছে এবছর। তো দেখো একবারে অ্যাকুরেট কাট অফ কারোর পক্ষেই কিন্তু বলা সম্ভব নয়। আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে এরকম যেতে পারে। তো এরপরে চলো, এরপরের কলেজ হলো যে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটাও কিন্তু অনেকেই চুজ করে থাকে। নিয়ারেস্ট কলকাতা এই আর একটা কলেজ আছে। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2019 সালে। এই কলেজের টোটাল সিট আছে 100টা এমবিবিএস সিট আছে এখানে অ্যান্ড এই কলেজটা কিন্তু ডায়মন্ড হারবারেই অবস্থিত। তো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের এবছরের কাট অফ কেমন যেতে পারে চলো সেটা দেখে নিই। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 25,225। ওবিসি এ ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 26,780। ওবিসি বি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 33,015 অ্যান্ড ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 45,740। এসসি ক্যাটাগরির জন্য যেতে পারে 1,01,665। দেন এসটি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 4,41,722। এই যে কাট অফগুলো তোমরা দেখলে এই সবটাই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। এই কাট অফ র্যাঙ্কটা মোস্ট প্রবাবল যে 90% কাট অফটা কিন্তু এরকমই যেতে চলেছে। এর পাশাপাশি এটাও বলে রাখি এই সবকটাই কিন্তু রাউন্ড 1, ফার্স্ট রাউন্ডের কাট অফটাই আমি বললাম যে ফার্স্ট রাউন্ডে এবছর কেমন কাট অফ
যেতে চলেছে সেটা আমি কলেজ ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরছি যে ফার্স্ট রাউন্ডের শেষে কিন্তু এরকম কাট অফ যেতে চলেছে। এবারে দেখো এই যে কাট অফগুলো আমি বলছি এইটা কিন্তু একবারে যে অ্যাকিউরেট হবে তা নয়, এটা থেকে +-5 বা +-10 কিন্তু হতে পারে। একবারে অ্যাকিউরেট বলা কারোর পক্ষেই সম্ভব নয়। আমরা একটা প্রেডিক্ট করতে পারি, বিভিন্ন ডাটা বেসড অ্যানালাইসিস করে আমরা এই কাট অফটা যেরকম একটা কাট অফ যেতে পারে প্রবাবেল থাকে, তো সেই সিদ্ধান্তে আমরা আসতে পারি। তো একবারে অ্যাকিউরেট যে হবে এটা তা কখনোই কিন্তু নয়। তো আজকের ভিডিওটা এতটুকুই। আজকে আমরা আরও 3টে কলেজ কমপ্লিট করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, দেন শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডসদের মাঝে। অ্যান্ড এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো টাটা।